বহুত কষ্ট হচ্ছে, হাজার হাজার লোক কষ্ট হচ্ছে। 15-16 বছর ধরে এই রাস্তাটার অবস্থা বেহাল দশা। বহু নিরাপত্তা এই রাস্তার জন্য অনেক কষ্ট করতেছি। বৃষ্টি হইলে লুঙ্গি কাঁচা যাওয়া লাগে, গাড়ি ঘোড়া লুয়ে মাল লুয়ে যাওয়া যায় না। এই রাস্তাটা হইলে ভোগান্তি লোক আমরা এই দেশের জন্য, আমাদের এই এলাকার জন্য উন্নতি হইব। প্রায় 1.5 যুগ যাবৎ এই রাস্তাটির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে রাস্তাটি উদ্বোধন করা হয়েছে। প্রায় 400 মিটারের রাস্তা, 60 লাখ টাকা বাজেটের এই রাস্তাটি আজকে উদ্বোধন করা হয়েছে। আমরা সরাসরি এই এলাকাবাসীর যে ভোগান্তিগুলো ছিল এতদিন সেগুলো জানার চেষ্টা করব এবং উদ্বোধনের যে চিত্র এবং উদ্বোধনের পরে রাস্তাটি যদি ভালোভাবে সম্পন্ন হয় তাহলে এলাকাবাসীর ভোগান্তি কতটা কমবে সে বিষয়ে সার্বিক বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। অনেক ভোগান্তি, দীর্ঘদিন যাবৎ, আজকে 20 বছর যাবৎ এই রাস্তাটা হয় নাই। আমরা এই এলাকার মানুষ তো মনে করি ইন্ডাস্ট্রিক এলাকা, অনেক যানজট, রিক্সা চলতে পারে না, গাড়ি উল্টে। তারপরে ওই যে আমি এক গাড়ি বালু দিয়া আপাতত এই রাস্তাটা, এই যে এই জায়গাটা বালু দিয়ে, এক গাড়ি বালু দিয়া রাস্তাটা মানে চলার জন্য করছি। তারপরে ওই যে গাথা হয়ে গেছে এই ধরনের চলতেছে, মানে লোকজন হাঁটতেই পারে না আর কি। এই অবস্থা মানে দীর্ঘদিন যাবৎ। চতুর্দিক দিয়ে ফ্যাক্টরি, আমাদের শ্রমিকদের খুব ভোগান্তি ছিল। এলাকা মহল্লাবাসী এই এলাকাতে চলাফেরা করতে পারে না। প্রায় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের লুঙ্গি কাঁচু করে এই রাস্তা দিয়ে চলতেছে। 15-16 বছর ধরে এই রাস্তাটার অবস্থা বেহাল দশা। আপনার মাস্টারবাড়ি থেকে এই জায়গা তুই একটা রিক্সা আসে না এবং হাঁটতে হাঁটতে অনেক মানুষের অনেক সমস্যা হয় এবং চলতে ফিরতে মানুষ অনেক বেকায়দায় পড়ে। বৃষ্টি হলে কাদা হয়ে যায় রাস্তার মধ্যে, আঁটুমান পানি হয়ে যায়। এই জন্য অনেকে অনেক সমস্যায় পড়ে। না, মালামাল নিয়ে অনেক সমস্যায় পড়ে। অনেক দোকানদাররা চাউল আনতে বা যে কোনো জিনিস আনতে গেলে অনেক সমস্যায় পড়ে। এই জন্য রাস্তাটা হলে আলহামদুলিল্লাহ সবার জন্য অনেকটা ভালো হবে। বহু নিরাপত্তা এই রাস্তার জন্য অনেক কষ্ট করতেছি। কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। তারপরে যে পানি আটকে, পানির জন্য আমরা যাইতেই পারি না। রাস্তার পিছনে যে গেট আছে, এই পানি ব্যান গাড়িতে আসতে হয়, যাইতে হয়। অনেক দুর্ভোগ পড়তেছি আমরা। আমরা তো কি লোকজন পাই না, কেরা সারাইব কি আসে বিষয়। এখন যেহেতু হ্যাঁ, এই রাস্তাটা হইলে ভোগান্তি লোক আমরা এই দেশের জন্য, আমাদের এই এলাকার জন্য উন্নতি হইব। বৃষ্টি হইলে লুঙ্গি কাঁচা যাওয়া লাগে, গাড়ি ঘোড়া লুয়ে মাল লুয়ে যাওয়া যায় না। খুব আমরা কষ্ট চলতেছি। রাস্তাটা হইলে সবচেয়ে আমাদের ভালো হয়। বহুত কষ্ট হচ্ছে, হাজার হাজার লোক কষ্ট হচ্ছে, হাজার হাজার লোক কষ্ট হচ্ছে। 10টা 30টা দাম লাগে এই অবস্থা। এই রাস্তা হইলে খুব উন্নতি হইব। জায়গা আল্লাহ রহমান, এই জায়গা খুব উন্নতি হইব। আল্লাহ মানে গাড়ি তো নিতে পারে না, কয়েকবার গাড়ি আটকে গেছিল। তবে আলহামদুলিল্লাহ যদি রাস্তা উদ্বোধন হয়ে গেল, আজকে হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো হবে। এখানে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বিগত 20 বছর যাবৎ এই রাস্তার কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আমি এই রাস্তা যে আজকে উদ্বোধন করলেন আমাদের শ্রীপুর পৌরসভার ইঞ্জিনিয়ার মহোদয় জনাব হারুনুর রশিদ, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের গাজীপুর 3 সংসদীয় আসনের যে মাননীয় সংসদ সদস্য আমাদের এমপি মহোদয় অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু স্যার। উনি আমাকে ফোন করেছিল যে তোমার বাড়ির রাস্তার তো খুব খারাপ অবস্থা, আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, তুমি কথা বলে রাস্তাটা টেন্ডারের ব্যবস্থা করো। আমি ইউনো সাহেবের সাথে কথা বলেছি এবং ওনারা খুব আন্তরিক। আপনারা দেখবেন যে এই সময়ে যে শ্রীপুরে 5 আগস্টের পরে এই ইউনো সাহেব দায়িত্ব নেওয়ার পরে আমাদের এই বেড়াদের ছাড়া অনেক রাস্তা হয়েছে। আমি ওনার প্রতিও কৃতজ্ঞতা জানাই যে আজকে এই উদ্বোধনের মাধ্যমে এই রাস্তাটা সম্পন্ন হলে এই এলাকার যে মানুষ আছে, এই মানুষের যে দুর্ভোগ, আমি মনে করি এই দুর্ভোগ পরিত্রাণ হবে। 18-20 বছর যাবত এটা রাস্তাটা মানে সংস্কার বা মেরামত করা হচ্ছে না, ঠিক আছে। এর ভিতরে আমরা এই জন্য আমরা রাস্তাটি মানে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়াতে টেন্ডার করেছি এবং এটার মধ্যে আমরা ইউনি ব্লক দিয়ে টেন্ডার করছি, ঠিক আছে। রাস্তা আমরা 400 মিটার লেন্থ, 400 মিটার প্রস্থ আছে 3.66 মিটার, মানে 12 ফিট। তো আমাদের হলো ওয়ার্ক অর্ডারের মেয়াদ থাকে 1 বছর, কিন্তু আমরা এটা আগামী 3 মাসের মধ্যে শেষ করে ফেলবো। বাজেট কত? বাজেট 60 লক্ষ টাকা। দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার এবং শ্রীপুর পৌরসভার মধ্যে এরকম শত শত রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো মেরামত অথবা নতুন করে বাজেট করে রাস্তাগুলো পুনর্নির্মাণ করা উচিত বলে দাবি এই এলাকার সচেতন মহলের। এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।